আপনারা হয়তোবা অবগত আছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে কথা কাটাকাটি হয়েছে ওভাল অফিসে। এরপর থেকে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কি হবে তা এখনো পরিষ্কার নয়। জেলেনস্কির উপর রাগান্বিত হয়ে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ওনার বাসভবন থেকে বের করে দিয়েছেন। ওনাদের একসাথে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাগান্বিত হয়ে জেলেনস্কির সাথে লাঞ্চ করেননি। এর পরবর্তীতে একজন সিনেটরের মাধ্যমে একটি বক্তব্য এসেছে যে ইউক্রেনের ভবিষ্যৎ যদি কোনো আলোচনা হয় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যকার, তাহলে জেলেনস্কির সাথে কোনো আলোচনা হবে না। হয়তোবা জেলেনস্কির প্রতিনিধি কারোর সাথে আলোচনা করা হবে, অথবা জেলেনস্কিকে স্টেপ ডাউন করে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। এখন সেটা দেখার বিষয় ইউক্রেনে কি প্রেসিডেন্ট নির্বাচন হবে, নাকি জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে আবার কথা বলতে সক্ষম হবেন। তবে উল্লেখ করার মধ্যে একটি বিষয় হচ্ছে জেলেনস্কির সাথে কাছে একটি গোল্ডেন সুযোগ ছিল যে উনি ডোনাল্ড ট্রাম্পকে ইমপ্রেস করে আমেরিকার থেকে আরও বেশি ফায়দা নেওয়ার জন্য। আনফর্চুনেটলি উনি মিডিয়ার দেয়ার ট্রুপ নিয়ে এনেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে বাকবিতণ্ডা করতে গিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে উনি এখন অনেকটা বিপাকে পড়ে গেছেন। তা আমার মনে হয় এখন ইউক্রেন থেকেই উদ্যোগ নিতে হবে আমেরিকার সাথে অ্যাপ্রোচ করে যুদ্ধটা যাতে থামানো যায়। বর্তমানে ইউক্রেনের যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছে ওইখানে ম্যান পাওয়ারের সমস্যা আছে, পাশাপাশি ওনাদের তো নিজস্ব কোনো টাকা পয়সা নেই যে যুদ্ধ চালিয়ে যাবেন। এতদিন যুদ্ধ চলেছে আমেরিকার টাকায় এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমেরিকা ইউক্রেনের যুদ্ধ চালানোর জন্য আর কোনো টাকা পয়সা দেবে না। ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার অফার করতেছেন, ইউক্রেন যদি চায় তাহলে সিজফায়ার করতে পারবে, এবং ইউক্রেন যদি চায় যুদ্ধ করতে তাহলে ওরা যুদ্ধ করবে, তবে নিজেদের পয়সায়। যুক্তরাষ্ট্র এখানে কোনো টাকা পয়সা দিবে না। তো এখন ইউক্রেনের সামনে আর কোনো রাস্তা নেই, রাশিয়ার সাথে যুদ্ধে ইটি অবশ্যই টানতে হবে। এখন ইউক্রেনের সামনে বড় আরেকটি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আমেরিকাকেও এখন আবার রাজি করাতে হবে। আমেরিকান মিডিয়ার সামনে জেলেনস্কি চাচ্ছিলেন যে একটু হিরো হবেন, কিন্তু উল্টো উনি জিরো হয়ে গেছেন।